শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম, আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা যেমন দিতেন, তেমনি দিতেন ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ। শ্রীমাকে তিনি বলতেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপনার। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। একদিন শ্রীরামকৃষ্ণ তাকে পরীক্ষা ছলে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তার উত্তরে বলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এই যে তাদের মুখের কথা নয়, অন্তরের সত্য দৃষ্টি, তার অগ্নি পরীক্ষাও শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন। শ্রীমা বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের গৃহে তাঁরই পাশে রাত্রে নিদ্রা যেতেন। দেহবোধ বিরহিত শ্রীরামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটত। এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহে আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এই বলে হাত প্রসারিত করা মাত্র মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল। সে রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না।